আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা সহজ এবং একদম টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু গরম গরম করে ভাজা করে নেবো, সুন্দর একটা স্মেল আসবে। তারপরে এটাকে গুঁড়ো করে রাখবো। চপের দোকানে দাঁড়িয়ে থাকলে দেখা যায় এই চপটি মানে ভেজিটেবল চপটির বিক্রি যেমন বেশি, মানুষ খেতেও ভীষণ পছন্দ করে। তবে আমি একদম 100% কথা দিয়ে বলতে পারি যে এইভাবে তৈরি করলে ঘরেতে যে টেস্ট পাবেন আমার মনে হয় কোনো দিনই আর বাইরের চপ খেতেই ইচ্ছা করবে না। এটা ভেজিটেবলটা মনে হবে বাড়িতেই বানিয়ে খাই। তারপর ননস্টিক প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, আমি এখানে সর্ষের তেল দিয়েছিলাম। কাঁচা বাদাম আর কাঁচা নারকেলটাকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটেছিলাম, বাদামটা ভাজা করে তুলে নিলাম। তারপর ওই তেল ছিল, তেলের মধ্যে তেল না থাকলে অল্প একটু তেল অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো পাঁচফোড়ন, তারপরে কুচি করে রেখেছিলাম গাজর আর বিট, আর এখানে আলুটাও কুচি করে রেখেছিলাম। সব একসাথে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই সিদ্ধ করার প্রসেসটা কিন্তু প্রেশার কুকারেও করে নেওয়া যেতে পারে, বা আলুটাকেও আলাদা করে সিদ্ধ করে নিয়ে সাথে ম্যাশ করে দেওয়া যেতে পারে। যাই হোক, মোটামুটি কিন্তু এই বিট, গাজর আর আলুটা কিন্তু এক কথায় সিদ্ধ করে নিতে হবে। আমি হলুদ ব্যবহার করিনি, চাইলে আপনারা অল্প একটু হলুদ ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর সাথে কিন্তু দিয়ে দিতে হবে একটু, যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ হবে ভেজিটেবল চপ, সেই জন্য এখানে একটু আদা কুচি দিতে পারেন আর একটু লঙ্কা কুচি, বা আদা লঙ্কা একসাথে একটু পেস্ট মতো করেও গ্রেট করেও দিয়ে দিতে পারেন। দিয়ে কোনো কাজ নেই, এটাকে শুধুমাত্র সিদ্ধ করে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এইভাবে একটা প্যানের মধ্যে দিয়ে বা হাঁড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে করলে একটু টাইম লাগবে, আর যদি কুকারে করে নেন তাহলে একদম ইজি প্রসেসে খুব দ্রুত হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এই প্রসেসটা যদি একটু আগে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু চপটা ভীষণ সুন্দর হয়, এবং যে মানে সেটিংটা খুব সুন্দর এসে যায়। খুব সুন্দর করে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। চাইলে হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না। যেভাবে হোক এটাকে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এবারে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে এর মানে একদম ব্যালেন্সটা ঠিক থাকবে। ভেজে রাখা নারকেল আর বাদামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সামান্য একটি গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একসাথে সবটাকে মিশিয়ে নিতে হবে। আর যে মশলাটা তৈরি করলাম ভেজিটেবল চপের জন্য অবশ্যই করতে হবে, ওই মশলাটার জন্যেই কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসবে। আর গন্ধটাও এত সুন্দর লাগবে, আমি বলছি না। যে বাড়িতে যদি একবার এইভাবে করে দেওয়া হয়, সে কিন্তু বাইরের ভেজিটেবল চপ একদমই খাবেই না। পুরটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, এই যে আমি রেডি করে রেখে দিয়েছিলাম একটু ফ্রিজের মধ্যে, তাহলে এটা ঠান্ডা হয়ে গিয়ে একদম সেট হয়ে গেছে। এবারে এই যে সাইজটা এইভাবে, কেউ চাইলে ছোট বড় লম্বা গোল যেভাবে খুশি করতে পারে। তো সাধারণত আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে একটু ওভাল টাইপের, একটু লম্বাটে টাইপের ভেজিটেবল চপগুলো হয়। তো আমি সেইভাবে সবগুলোকেই একদম রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি 2টো ডিম নিয়েছিলাম, 2টো ডিমই আমার লেগে গেছিলো, আমি ডবল কোট করে দিয়েছি। তো 2টো ডিম আমি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। আর নিয়ে নেবো একটা পাত্রে ব্রেড ক্রাম্বস। তো ফার্স্টে এখানে চাইলে কিন্তু অনেকে ময়দার মধ্যেও ফার্স্টে এই পুরটা যেটা করেছি ভেজিটেবল চপের সেটাকে কোট করে নেয়। তো সেটা দরকার নেই, যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো সেট হয়ে গেছে একদম। তো ফার্স্টে আমি ডিমের মধ্যে দিলাম, গোলার মধ্যে ডিমের গোলা, সেটা থেকে আবার ব্রেড ক্রাম্বসে দিলাম, ব্রেড ক্রাম্বস থেকে আবার ডিমে দিলাম, দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে। মানে আমি ডবল করে করে নিয়েছি যাতে ব্রেড ক্রাম্বসের উপরের কোটিংটা খুব সুন্দর হয় আর একদম ফেটে না বেরিয়ে আসে। তো সবগুলো এইভাবে রেডি হয়ে গেছে, রেডি হওয়ার পরেই এমনি সেট হয়ে যাবে ওটা। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তবে একদম ধোঁয়া ওঠা গরম করলে হবে না, তাহলে চপগুলোর বাইরে খুব দ্রুত পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কুক হবে না। তো মোটামুটি যেই গরম হয়েছে তারপরে একটা একটা করে চপ দিয়েছি, আর সব চপগুলোই মোটামুটি আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। খুব ইজি প্রসেসে দেখিয়ে দিলাম যে রেডি করা থাকলেই কিন্তু গরম গরম সন্ধ্যের সময় ভাজা করে খাওয়া যাবে, চায়ের সাথে ভীষণ ভালো একটা আড্ডা জমে যাবে। আমি একটু স্যালাডের সাথে পরিবেশন করেছি। তো সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শেলি কিচেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।